মাছে ভাতে বাঙালি, কিন্তু গতানুগতিক মাছ খেয়ে খেয়ে যখন একঘেয়েমি চলে আসে তখন মাছের এমন একটা পদের প্রয়োজন পড়ে যেটা রুচিতে কিছুটা হলেও ভিন্নতা নিয়ে আসবে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সেরকমই একটা রেসিপি করে দেখাবো, তবে রিকোয়েস্ট করব এই রেসিপিটার প্রত্যেকটা স্টেপ দেখার জন্য। দেখুন, আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি, তবে মাছটা একটু না দেখালেই নয়। মাছগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো শুরুতেই মাছটাকে আমরা একটু প্রসেস করে নিব। মাছটাতে 1/4 কাপ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। সেই সাথে দিব 1 চা চামচ লবণ। মাছটাকে ভিনেগার এবং লবণের সাথে একটু মাখিয়ে নিব। আচ্ছা, হাতের কাছে যদি ভিনেগারটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারবেন। প্রশ্ন করতে পারেন যে ভিনেগার দেওয়ার কারণ কি? ভিনেগার দিচ্ছে এই জন্য, ভিনেগারটা দিলে মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা টোটালি চলে যাবে। খেয়াল করে দেখুন অলরেডি কি পরিমাণ সাদা লিকুইড বের হয়ে গেছে। বাস এই অবস্থায় মাছটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিব। এরপরে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। মাছটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একদম ট্যাপ ছেড়ে পানিটাকে ড্রেন করতে হবে। দেখুন একদম পরিষ্কার পানি এসে গেছে। এখন যেটা করতে হবে, মাছটাকে একটা স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। মাছগুলোকে একটা স্ট্রেনারে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। যদি বাচ্চাদের জন্য করেন সেই ক্ষেত্রে শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, প্রয়োজনে পাপরিকা পাউডার ব্যবহার করতে পারেন। দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সস দেওয়া হয়েছে। জাস্ট 1 চা চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান মাছটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। একটা ডিম একটু ফেটিয়ে নিব। একটা ডিম মাছটার সাথে মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বাইন্ডার হিসেবে কাজ করবে, তবে বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে একটু ময়দা ব্যবহার করতে পারবেন। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। প্রায় পৌনে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটা কোটিং হয়ে গেছে। মাছটা রেডি। একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। জাস্ট একটু বলে রাখি, একবারে বেশি পরিমাণে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটা আরেকটার গায়ে না লেগে যায়। দেখুন মাছগুলোতে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। আর একটা বিষয় খেয়াল করুন, মাছগুলো কিন্তু ফুলে গেছে, যেহেতু এর উপরে একটা কোটিং আছে, কোটিংটার জন্য মাছগুলো ফুলে গেছে। সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখুন লুকটা, এর লুকটা দেখে বুঝতেছেন এটা অলরেডি কতটা ডেলিসিয়াস হয়েছে। যদি কেউ আর ফার্দার রান্না করতে না চান, এই অবস্থায় এই মাছগুলোকে ফিশ ফ্রাই হিসেবে খেতে পারবেন। একদম দুর্দান্ত স্বাদ, জাস্ট একবার করলেই বুঝবেন। চুলায় একটা কড়াই বসিয়েছি। 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 5-7 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন একদম সফট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনগুলো একটু ভেজে নিলাম, তাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া,
তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো একটা টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি, আর টমেটোগুলোকে কিউব করে নিয়েছি। মাছে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, মাছে সাফিসিয়েন্ট লবণ আছে। গ্রেভিটার জন্য একটু লবণ দিতে হবে, জাস্ট 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। টমেটো এবং অন্যান্য মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো খুব সহজে কষানো যায়। জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবো। মিডিয়াম লো হিটে টমেটো এবং মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে, টমেটোটা এরকম হালকা গলে গেছে। টমেটোটা একটু বড় করে কেটে দিয়েছি, যাতে কিছুটা হলেও টেক্সচার থাকে। শুরুতেই সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচামরিচ এভাবে মাছ বরাবর ফালি করে নিয়েছি। এই রান্নাটাতে ঝোল থাকবে না, গ্রেভিটা এরকম মাছের গায়ে লেগে থাকবে। দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিব। মাছগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো ভুনে নিব। মিডিয়াম লো হিটে মাছটাকে 3-4 মিনিট মতো ভুনে নিলাম। এই পর্যায়ে একদম মেপে মেপে 1 কাপ গরম পানি দিচ্ছি। পানি কিন্তু কোনো অবস্থাতেই বেশি দেওয়া যাবে না। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাছটাকে 4-5 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এর কালার, এর টেক্সচারটা, আর যেমনটা বলতেছিলাম এর গ্রেভিটা জাস্ট এরকম গায়ে গায়ে লেগে থাকবে, একদম মাখো মাখো। পোলাও কিংবা গরম ভাতের সাথে এভাবে মাছটা রান্না করবেন, বিশ্বাস করুন এর স্বাদটা ভুলতেই পারবেন না। দিস ইজ দ্য ফুল অ্যান্ড ফাইনাল লুক। জাস্ট নিজেরাই দেখুন। একটু দেখাই, দেখুন মাছের উপরে কিন্তু একটা লেয়ার আছে, ইনসাইডটা দেখুন। ওহো, কতটা জুসি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।